বাড়িতে আর ভালো লাগছে না, মন ছুটছে, মনে হচ্ছে কোথাও জানি যাই, কোথাও জানি ঘুরে আসি। সেটা যদি ট্রেনে হয় আরও মজার শেষ নেই। ট্রেনের জার্নি তো খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আর বাসের জার্নি খুব কষ্ট হয়, যাদের আবার বাসে গেলে প্রবলেম হয়, বমি হয়, ট্রাভেল করতে অসুবিধা হয়। তো আমরা তো ট্রেন চলে এসেছে, ট্রেনে চেপে পড়েছি, ট্রেনে চেপে নেমেও পড়েছি। তো নেমে খুব খুশি খুশি যাচ্ছি। আজকে ঘুরতে যাচ্ছি কোথায় সেটাই দেখো। ট্রেন থেকে নেমে আবার টোটোতেও চেপে পড়েছি। তো বেরিয়ে পড়েছি আমরা তিনজনে ঘুরু ঘুরু করতে। তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, তোমাদেরকে ফেলে যাব না। তো তারপর ট্রেন থেকে নেমে খিদে পেয়ে গেছে, শুধু ঘুরলেই হবে না, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়ার সাথে ঘোরার সাথে খাওয়াটাও জমিয়ে করতে হবে, তাই না? খেয়ে নিচ্ছি কচুরি, তরকারি, মিষ্টি। আমি, আমার পুত্র আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আবার গন্তব্যে পৌঁছে যাব। তো তার আগে এখানে নেমে দেখছি কত সুন্দর সুন্দর একতারা বিক্রি হচ্ছে, কত মানুষ, কত সুন্দর ঘাট। এটা হলো নবদ্বীপ ঘাট। আর আমরা যাচ্ছি মায়াপুর, লঞ্চে চাপবো। তো খুব ভালো লাগছে, মনটা একদম উড়ু উড়ু হয়ে গেছে, দেখেই মনটা উড়ু উড়ু হয়ে যায়। তো লঞ্চে চাপবো, মন ছুটছে, তো আমরাও ছুটছি। ব্রিজে যাচ্ছি এবার লঞ্চে চাপার জন্য। চেপে পড়েছি, কত সুন্দর লাগছে দেখো। প্রকৃতি এত সুন্দর না, প্রকৃতির কাছে আমরা সকলেই হার মেনে যাই, প্রকৃতির কাছে আমরা মুগ্ধ হয়ে যাই। তো আমরা এতজন চেপে পড়েছি। আর আমার অনেক দিনের শখ ছিল একটা তিলক কাটবো। তো তিলক একটা কেটে নিয়েছি, কিন্তু এত গরম, ছবি তোলার আগেই তিলক ধুয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, মা গঙ্গা একদম সব কিছু, মা গঙ্গার বুকে মাছ ধরছে আর সবুজে ঘেরা সুন্দর ঢেউ, খুব সুন্দর লাগছে। চলো ঘুরে আসি।